এই মুহূর্তের সবথেকে বড় খবর সেটা হচ্ছে, অর্থাৎ খুশির খবর বলতে গেলে, তার মধ্যেও কিছু হয়তো অনিশ্চয়তা থাকছে। সেটা হচ্ছে পুরো নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে। কারণ আ ভোটে নির্ঘণ্ট বাজতে আর কিছুদিন বাকি। তাতে কি কোনো প্রতিবন্ধকতা দেখা দেবে? এবং তার পাশাপাশি এসএসসি আধিকারিকরা কোন বিষয়গুলো সতর্ক থাকতে বলেছেন, সেইগুলোও কিন্তু এই লেখার মাধ্যমে উঠে এসেছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে আসলে কি বলতে চাইছেন। যেহেতু ১ম দফার অর্থাৎ ১ম ফেজের ১ম আ পার্ট এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ সাবজেক্টগুলো ১০ টি বিষয়ের কাউন্সেলিং শুরু হবে। তো সেক্ষেত্রে আর বাকিগুলো নিয়ে কি কোনো সমস্যা হতে পারে বা একই পরপর হবে কিনা, সেই বিষয়টা কি বলতে চাইছেন আধিকারিকরা, একটু আমরা দেখে নিই। দেখুন, পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রত্যাশা মতোই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য ১ম দফার কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করে দিল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশন ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। শূন্যপদের তালিকা সেই দিনই প্রকাশ করা। কাউন্সেলিং চলবে ২৪ এবং ২৫শে ফেব্রুয়ারি। তাহলে আমরা শূন্যপদের তালিকা কিন্তু অর্থাৎ ওই দিনই জানতে পারছি, তার আগে নয়। প্রথম দফায় ১০টি বিষয়ের কাউন্সেলিং হবে। কোন বিষয়? অ্যানথ্রোপোলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি ২টি, বাংলা এবং সাঁওতালি মাধ্যম, অ্যাগ্রোনমি, অ্যাকাউন্টেন্সি, বাংলা ছাড়াও হিন্দি এবং উর্দু মিডিয়াম আছে, এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ের কাউন্সেলিং হবে। সাঁওতালি এবং অ্যাকাউন্টেন্সি বাদে সব বিষয়েই আপাতত বাংলা মাধ্যমে শূন্যপদের জন্য কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে। প্রথম ৩টি বিষয়ের কাউন্সেলিং ২৪শে ফেব্রুয়ারি সকাল 10:30টায় শুরু হবে। ২টি মাধ্যমে সাঁওতালির কাউন্সেলিং হবে দুপুর 2টো থেকে। অ্যাগ্রোনমি এবং অ্যাকাউন্টেন্সির হিন্দি ও উর্দু মাধ্যমের কাউন্সেলিং হবে ২৫শে ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে। অ্যাকাউন্টেন্সি বাংলা মাধ্যমের কাউন্সেলিং ওই দিনই সকাল 10:30টায় থেকে হবে। তাই ফিজিক্যাল এডুকেশনের কাউন্সেলিং হবে ২৫শে ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে। এবার আসল যে বিষয়টি বলছে, এসএসসি খুব নির্দিষ্টভাবে বলেছে, তাদের সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য যেন প্রার্থীরা গ্রহণ না করেন। কারণ বিভিন্ন ধরনের ফেক থাকতে পারে। ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা রুখতেই এসএসসি এই সতর্ক বার্তা দিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। অন্য বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরবর্তীতেই ওয়েবসাইটে জানিয়ে দেবে এসএসসি। ভোট ঘোষণা হয়ে গেলে কি কাউন্সেলিং বন্ধ হতে পারে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ তথ্য। যে ভোট ঘোষণা হলে এসএসসির এক কর্তা বলেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তাদের বেঁধে দেওয়া সময়সীমার, মানে যেটি ৩১শে আগস্টের মধ্যেই কাউন্সেলিং এবং নিয়োগ শেষ করতে হবে। ফলে ভোটের মধ্যে প্রক্রিয়া বন্ধ রাখা সম্ভব হবে না। অর্থাৎ এটা খুবই ভালো খবর যে অন্তত বন্ধ থাকবে না। এর জন্য আগেভাগে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়ার পরিকল্পনাও নেই এসএসসির। তো যাই হোক, এই ছিল মোটামুটি আপডেট খবর। আশা করি আপডেট খবরটি আপনাদের আ ভালো লাগার কথা। কারণ অলরেডি অনেক দিন ধরে অনেকেই অপেক্ষা করেছিলেন এই শুভ দিনক্ষণটি এর জন্য। তো এবং সেই শুভ দিনক্ষণ অলরেডি ২৪ এবং ২৫শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তার আগে ২০ আ ফেব্রুয়ারি থেকে ইন্টিমেশন ডাউনলোড করতে পারছেন আপনারা। তো যাই হোক, এই ছিল আজকের ছোট খবর এবং খুশির খবর। ধন্যবাদ।